নাচপির না জানলি বলে উঠেন বেকা হয়ে গে বা সোজা হয়ে গে আমার সেইটা দেখার বিষয় না। নাচপির না জানলেও আমি বারবার লাসবো মানে পিঠে বানাবেন না পারলেও আমি বারবার চেষ্টা করি পিঠে বানাই নিজে উত্তীর্ণ হয়ে তারপরে গান আসবো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই অবশ্যই ফাইন আছেন। গরমের সময় তো শীতের পিঠেলি চলে আসলাম। আপনাকে মন চাচ্ছে নাকি তাড়াতাড়ি আমার গাড়ি বাড়িতে চলে আসেন, আপনাদের জন্য পিঠেলি বসে আছি। পিঠে খালি খাওয়ার কথা কইলে হবে নাকি? পিঠে খাওয়ার জন্য আগে আটা ভাঙিনে লাগবে। এই দেখেন কি স্পেশাল মেশিনের কাছে লিয়ে গেছি আটা ভাঙানোর জন্য। খালি কি আটা ভাঙায় খালি হাতে বাড়ি যাবো নাকি? তাই জন্য কাকার দোকান থেকে 2 ডে যে বড় এর আচার না কি কয় এডিলি, এটা আমার সেই ফাইন লাগে, এডিলি বাড়িতে চলে যাচ্ছি। আটা ভাঙানোর জন্য আমার গাড়ি আবার বিদেশ যাওয়া লাগে না, বাড়ির পাশেই আটা ভাঙানোর মেশিন আছে। দেখছেন কি ঝটপট কাজ হয়ে যাচ্ছে। আটা ভাঙা লিয়ে চলে আসলাম, দেখি যে আমার মা আর আমার বেটাটা দেখেন কি আটা মাখাইনি মাখাচ্ছে। ওরে আল্লাহ রে, এরে 2 হাতের মাখাইনি দেখি তো আমার খাওয়া দাওয়া হারাই যাচ্ছে। তবে আমার মা করছে যে না বিটি সাবান দিয়ে ফাইন করে ধোয়া লিছি তোমার বেটার হাত খান। দেখেই তো বুঝতে পারছেন যে আজকে কি পিঠে বানানো হবে। আজকে হলো সারা পিঠে বানানো হবে। আমাদের গ্রামে এদিক সারা পিঠেই কয়, আর সাতখোলাই বানাইলি কয় যে সাতখোলা পিঠে। শহরের মানুষরা সব চিতই পিঠাই কয়, কিন্তু আমাদের গ্রামে সারা পিঠে কয়, তাই জন্য আমি এখানে সারা পিঠেই করছি। আগে তো আমার মারা এইসব পিঠে বানানোর সময় কাছেই যাবির দিত না। এই সারা পিঠে তারপরে যে তেল পিঠে বানানোর সময় কাছেই ভিড় দিত না। তোরে ছায়া লাগবি নি, পিঠে হবি না নে, তাড়াতাড়ি দূরে যা। তো এখন এইসব মিথ্যে সব বিভ্রান্তর থেকে বাইরে হয়ে এখন তাও কাছে টাছে একটু জাবির দেয়। তো নিজে পদামানিক করে কইলাম যে আমি একটু পিঠে বানাবো। ওটা তো আমি বড় হয়েছে, আমার পিঠে বানানি শিখা লাগবিলে। বেশি পদামানিক করলে যা হয় বুঝছেন, বেশি বুঝলে যা হয়। প্রথমেই আমার পিঠে হয়নি। মার খালা পাশ তিন তো 2 জন খালি বক 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 করতেছি, এবা করিল অবা করি অবা করিল অবা করে। তারপরে কয়েকটা বানানোর পরে নষ্ট করার পরে গান একখান ফাইন দেখে বানাবির পারলাম। মা এক তো আমি সেই গর্ব করে করছি, দেখো তো তোমার পিঠে পিঠে বানানি শিখে গেছে। তারপরে ফাইন করে তুলি সেটি দুধে ভিজানি হইলো। তারপরে আর একটা পিঠে দিচ্ছে, এখানে আবার গুলা একটু বেশি করে দিয়ে ফেলাই দিচ্ছে জন্য পাশ থেকে যে কি হাসতিছে জোরে আল্লাহ এত বড় করে দিল। কইলাম আমি খাবো না, তোমার সমস্যা। তারপরে এই দেন বেন বেলালি চলে আইছি দুধ পিঠে। আমি কিন্তু সবগুলো বানাইনি, আমি ওই 2-1টাই বানাইয়া খালি আপনাকে একটু দেখাইলাম যে আমি পিঠে বানাইছি। মায়ের হাতের পিঠে আসলে স্বাদই অন্যরকম। কি ফাইন দেখেন তো, দুধে ভিজে একেবারে টয় টুম্বর হয়ে গেছে, কত ফাইন দেখা যাচ্ছে। খাতেও কিন্তু সেই ফাইনই লাগছে। শীতের সকালে বসে এইভাবে রোদ তাপাইনি আর পিঠে খাওয়ার মজাই অন্যরকম। আবার কবেন না যে শীতের সকাল আবার কোনে পেলেন, শীত তো চলে গেল। এইটা হলো শীতের সময়কারই ভিডিও। আমি খুব লেজি লয়, এই জন্য দিতে একটু দেরি হয়ে গেল বুঝছেন। যাই হোক, আমার কাছে কিন্তু ফাইন লাগতেছে। এই যে গরমের সময় এসে আপনাদের শীতের পিঠে খাওয়ার ফিল দিলাম, ফাইন না? আজকে আর কথা না বাড়াই, সবাই ফাইন থাকবেন। আল্লাহ হাফেজ। আরো মেলা আগেকার ভিডিও আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো নে। আল্লাহ হাফেজ।